আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, জিমে চলে আসলাম। আজকে আমাদের লেডিসদের জন্য একটা লেডিস জিম খুলবে, আজকে ওপেনিং। আর আমরা এটা কিন্তু 2-2.5 বছর ধরে অপেক্ষা করতেছিলাম। আর এদিকে পপি আপু শাড়ি পরে তো একদম নতুন বউয়ের মতন সেজে আছে, আমিও শাড়ি পরেছি। আর এই বদমাশগুলো আমাকে একদম শিওর দিয়েছে যে শাড়ি পরবে, কিন্তু আজকে এসে দেখি ওরা 3 পিস পরে চলে এসেছে। তো ওরা কথা দিয়ে কথা রাখে নাই, কিন্তু আমরা তো কিন্তু কথা দিয়ে কথা রেখেছিলাম। তো যাই হোক, এদিকে আন্টি আসলো, আমি আন্টিকে আবার একটু জড়িয়ে দিলাম, কারণ আন্টি আমার কথা শুনে একদম শাড়ি পরে আসলো। আসলে শাড়ি যখন পরি আমরা সবাই, যখন একসাথে সবাই শাড়ি পরলে অনেক ভালো লাগে। আবার যখন 3 পিস পরি তখন সবাই একসাথে 3 পিস পরলে অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমরা আজকে এই জিমটা আমরা বিদায় করে আমরা 4 তলায় চলে যাব। এটা 3 তলায় এখানে ছেলে মেয়ে জিম ছিল। তো আমাদের মেয়েদের টাইমটা শুধু ছিল দুপুর 2টা থেকে বিকাল 4টা, 4:30 পর্যন্ত। আমরা একসাথে ওই সময়ই করতাম শুধু মেয়েদের টাইমে। আর বাকি সময় ছেলেরা ছিল, কিন্তু এখন থেকে পুরাটাই ছেলেরা করবে। আর আমাদেরটা উপরে, আমরা উপরের লেডিসটা আমরা জিম করব। এর জন্য আমাদের আলাদা করে একটা পার্সোনাল জিম দিচ্ছে। তো এর জন্য আমরা সবাই খুশি, সবাই সাজুগুজু করে আসলাম। আর এই যে দেখেন টুনটুনিগুলো, ওরা যে এত এত মিষ্টি, আর আপুরা সবাই খুব মিশুক। আর এই টুনটুনিতে আমাকে অনেক বেশি পছন্দ করে। তারপরে এদিকে জেরিন আপু আছে, ওকে আমি অনেক ভালোবাসি। সবাইকে অনেক 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 ভালোবাসি। সবার সাথে ভালো সম্পর্ক থাকা উচিত। তো যাই হোক, এখানে আমরা সবাই খুবই মজা করতেছিলাম। হ্যাঁ, তো সবাই আমাকে বলতেছিল, আপু তোমাকে শাড়ি পরাতে অনেক সুন্দর লাগতেছিল। আর এদিকে আন্টি তো টিকটক করবি। আর এদিকে তানজিনা আপু আসলো, সেও শাড়ি পরে আসলো। এই তানজিনা আপু কিন্তু গ্রুপে আমাকে বলতেছে, সুমাইয়া আপু তুমি অবশ্যই শাড়ি পরে আসবা। আর এই তানজিনা আপুর জন্যই শাড়ি পরে আসলাম। আর এই বদমাশগুলো বলছিল কিন্তু শাড়ি পরবে, কিন্তু পরে নেই। এই যে আমাদের তানজিনা আপুরকে মাশাআল্লাহ শাড়ি পরাতে অনেক সুন্দর লাগতেছিল। হ্যাঁ, আর এইগুলো কথা দিয়ে কথা রাখে না, এগুলো 3 পিস পরে আইছে। যাই হোক, এগুলোর কথা আর কি আর কমু, দুঃখের কথা। তো এদিকে হঠাৎ করে দেখি পপি 2 টুইং বেবির মা আসলো। আমি তো দেখে একদম অবাক। ও অনেক বছর পরে আসলো, প্রায় 1.5-2 বছর পরে আসলো, কারণ ওর 2টা টুইং বেবি হয়েছে আর কি। তো একটা ছেলে একটা মেয়ে, মাশাআল্লাহ সবাই ওর বাবুদের জন্য দোয়া করবেন। তো আমরা কিন্তু খুবই মজা করতেছিলাম। পরে হঠাৎ করে ভাইয়া বললো যে আপনাদেরটা ওপেনিং হয়েছে, আপনারা এখন যেতে পারেন। তো আমরা তো খুশিতে একদম আত্মহারা, টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর সবাইকে একটু একটু ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম মনে মনে যে বিদায় বিদায় বিদায়। তো আমরা এই যে 3 তলা থেকে আমরা 4 তলা চলে যাচ্ছি। তো একে একে সবাই যাচ্ছে। হাই হাই হাই, এই যে আমার রসের আন্টি, রসের, এই যে, এই তো, তাই তো। হাই হাই হাই, হ্যালো। কি কিউট লাগতেছে ওরে দেখো। ওলে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ফাইনালি দেখেন, মাশাল্লাহ আমাদের মেয়েদের জন্য কত বড় একটা জিম খুলছে, আর কত সুন্দর করে ডেকোরেশন করছে। আলহামদুলিল্লাহ, এটা এখন আমাদের। তো সবাই এসে বলতেছে এটা আমাদের আমাদের আমাদের, মানে মেয়েদের জন্য, শুধু মেয়েরা করবে এখানে। এই মেয়েরা সকাল থেকে একদম রাত 9টা পর্যন্ত এনি টাইম করা যাবে জিম। তো এখন আর কোনো ধরা বাধা নেই যে আমার 2টার ভিতরেই আমার আসতে হবে। তো এদিকে সবাই অনেক অনেক খুশি, এই যে দেখেন। আর এদিকে হানি আপুকে দেখে আমি কি বললাম, আপু তুমি কেমন আছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। আমি তোমার ফেসবুকে দেখছিলাম আপু, আমি তো দেখে আপুর বার্থডে ছিল। অনেক সুন্দর লাগতেছে। তুমি আজকে শাড়ি পরলা না কেন আপু? আমি পারি না আপনি শাড়ি পরতে। আমিও পারি না, আজকেই পরলাম। সবাই তানজিনা আপু বলতেছিল, আসছে? হ্যাঁ আছে তো। ওই তানজিনা পুরিয়া যাও আইসে পপিয়া পইলো, ওই যে হানি আপুর অবস্থা দেখো। হানি আপু ভিডিও করতে করতে শেষ। আমারটার জন্য একটা হাই দিয়ে দাও, আশীর্বাদ দিয়ে দাও। এইখানে এত ভিডিও ক্যামেরাম্যান। চলো তোমার ব্লগার, এই যে আমি আরেকজন ব্লগার বাইরে করবো। তো এদিকে সবাই মনাজাত ধরতেছিল। তো আমরা মজার বিষয় হয়েছে, আমরা মানে আমি হঠাৎ করে দেখি নাই যে মনাজাত ধরছে।
তো সবাই মনোযোগ ধরার পর আমার মেয়ে ডাক দিয়ে বলল আম্মু মনোযোগ ধরেন। তারপর আমি ভাবলাম ও আচ্ছা আচ্ছা মনোযোগ শুরু হয়ে গেছে, তা আমি উঠে বসলাম। তো মানে দাঁড়িয়েছিলাম, পরে বসে আমি মনোযোগ ধরতেছিলাম। তো ওইদিকে সবাই মনোযোগ ধরতেছিল। তো আসলে আমরা দোয়া করতেছিলাম যে আমাদের যে লেডিস জিমটা এটা যেন আল্লাহ যেন মানে রহমত করে, হ্যাঁ আমরা সবাই যেন শুকাই যেতে পারি এইটাই। তো এইদিকে সবাই বসে বসে মনোযোগ করতেছিল আর মাথায় ঘুমটা দিতেছিল। পরে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমিও মাথায় ঘুমটা দিইনি, তাই আমি আবার মাথায় ঘুমটা দিলাম। তো ঘুমটা দিয়ে মনোযোগ করতেছিলাম। আর এদিকে সবাই বাচ্চারাও অনেক খুশি, নতুন নতুন বেলুন টেলুন দেখে খুবই খুবই খুশি। আর এদিকে তুলিয়া পরে শাড়ি পরতে বলছিলাম আমাদের ট্রেনের, উনি তো শাড়ি পরে নাই, তা উনি কি বলে একটু শুনেন। তো শাড়ি পরে নাই দেখে আমি বলতেছি আমি বলবো সবাইরা যে আপনি শাড়ি পরেন নাই কেন। আজকে অনেক সুন্দর লাগতেছে দিদি। আমাকে ও থ্যাংক ইউ। পুরো পুরো ক্যামেরা পুরো দর্শক একটু দেখুন আমাকে দেখবে? হ্যালো আমি এইখানে। হ্যালো আমাদের তো আয়না আছে। তো এইদিকে আপু বলতেছিল আমাকে শাড়ি পরাতে নাকি বেশি সুন্দর লাগতেছিল। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছিল। আমাদের অনলি নায়িকাও ফেসবুকে যাকে একটু করবো এরকম এরকম একটা ফুলের দৌড়া নিয়ে বসে থাকে। আমাদের হট হট এসে পড়েছে। তো মনোযোগ শেষ হওয়ার পরে এদিকে কিন্তু খাবার দিয়ে দিল। তো এই যে দেখেন বাচ্চার মা বাচ্চাদের খাওয়াচ্ছে আর সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। তো আমি এখানে বসলাম, বসে দেখলাম আমাকে একটা প্যাকেট দিল। তো প্যাকেটটা আমি খোলার চেষ্টা করতেছিলাম এক হাতে, পরে দেখলাম এখানে একটা চিকেন সিঙ্গারা আছে, তারপর একটা মিষ্টি, তারপর একটা নিমকি দিল। তো আমি হাফ নিয়ে নিলাম, বিসমিল্লাহ করে নিয়ে মুখে দিলাম। আর ভাবলাম যে এত কষ্ট করে ডায়েটে মানে জিমে এসে ডায়েট করি, আর আজকে মিষ্টি খেয়ে আমার মানে 14টা বাজায় ফেলাইলাম। 5-6 দিনের যে কষ্টটা ওইটা আমি আজকে শেষ করে দিলাম অর্ধেকটা মিষ্টি খেয়ে। আর এদিকে আমার মেয়ে খেয়েও অনেক মজা পেয়েছে। যাই হোক মিষ্টিটা অনেক ফ্রেশ আর অনেক সফট ছিল, খেয়ে ভালো লাগছিল। আর এদিকে সিঙ্গারাটাও আমি খেয়েছি হাফ। আর এদিকে সবাই খাচ্ছে, এদিকে পপি আপু বসে আছে, পপি আপু হয়তো বা খাওয়া শেষ করে ফেলছে। তো যাই হোক এদিকে সবাইকে একটু একটু ভিডিও করে ক্যামেরায় নিচ্ছিলাম। আর এদিকে সবাই খাওয়া নিয়ে খুবই ব্যস্ত। আর দিনটা আসলে একদম মেলার মতন হইলো, সবাই মিলে একদম সাজুগুজু মানে সব কিছু নিয়ে খুবই ভালো লাগছে। তো আমার ছোটো মেয়ে ভিডিও করতেছিল আমার। আর এদিকে সুন্দরী বলতেছে খাও খাও, আমি কিছু না রে ভাই আমি আজকে খেয়ে ফেলছি অনেক কিছু, হ্যাঁ। তো সবাই আমাকে সাজতেছে আর এদিকে ওরা বলতেছে আমাদের ভিডিও করো আমাদের ভিডিও করো। তো সবার সাথে এত এত ভালো মিল ভাই, মাশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে বিন্দুকে বলতেছি বিন্দু তোমাকে একটু ক্যামেরা বন্দি করতেছি। বিন্দু, বৃষ্টি, এদিকে রেখা আন্টি সবাই খাচ্ছে, আর বিন্দুর মা। তো আন্টি বলতেছে তুমি একটু খাবা খাবা, আমি কিছু না আন্টি আমি খাবো না। আর এইদিকে তানজিনা আপু বলতেছে আপু দেখো কি মজা, আমি বলতেছিলাম মনে আছে খিচুড়ির কথা, হ্যাঁ। তো যাই হোক রমজান মাসে যে আমরা খিচুড়ি খেতে যেই মজাটা করলাম আসলে খুবই মজার। আর সবাই তো হাসি খুশি খেলা, মানে এখানে সবাই খুব একটা মানে বাচ্চাদের নিয়ে খুবই একটা মজার একটা সময় কাটলো, হ্যাঁ। আমাদের এই জিমটা খোলাতে আমরা অনেক 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 খুশি হয়েছি, যার যখন মানে যেই টাইম পাবে সেই টাইম অনুযায়ী সে জিম করতে পারবে, এটাই সব থেকে বেশি ভালো লাগছে আমার। আর এই যে টুনটুনিটার মাঝে মাঝে আমি ভিডিওতে দেখি আপুর ব্লগে। তো যাই হোক সবাই, আর এদিকে তুলি আপু একদম মানে সবাইকে ডাকতেছে ছোট্ট ছোট্ট গলায়, এই শুনছেন এই শুনছেন, কেউ শুনে না বলে এদিকে আমি ওকে ডেকে আনছি, ওর গলা অনেক বড়, হ্যাঁ। তো নুসরাত আপুরে বলছি আপু তোমার গলা অনেক বড়, তুমি ডাক দাও সবাই শুনবে। তো ও তুলি আপু যা বলতেছে ও আবার তার রিপ্লে বলতেছে আর কি, হাসতে হাসতে শেষ। তো যাই হোক আপু বলে দিচ্ছে কখন কিভাবে কয়টার মানে কয়বার এই আপনার ব্যায়াম করাবে সেটাই। আর আমি দিয়ে এদিকে একটা ক্যাপ পরে আবার একটু ক্যাপ পরে একটু ডিজাইন করতেছিলাম। তো সবার সাথে একটু মজা করতেছিলাম। আমাকে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে আমি শাড়ি পরেছি, হ্যাঁ। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে, আর আল্লাহ যেন আমাকে একটু শুকানোর মানে তৌফিক দেয়, এটাই দোয়া করবেন সবাই। আর এদিকে সবাই মিলে বাচ্চারা মিলে বেলুন ফোটাচ্ছে,
তো সবাই চলে যাচ্ছে আর বেলুনগুলো নিয়ে আমার মেয়ে দেখেন কি করতেছে, সবাই একটা একটা করে বেলুন নিচ্ছে আর আমার মেয়ে একদম ছটনা ধরে নিয়ে গেল। তো যাই হোক, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো দিবেন, একটু শেয়ার দিয়ে দিবেন। আর এদিকেও আপুকে আমি টাটা দিয়ে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।